আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, অনেক দিন পর আরেকটা ভিডিও শেয়ার করলাম, কিন্তু অনেক ভিডিওগুলো জমে গেছে, একটা একটা করে আপলোড করছি। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ প্লিজ আমার পাশে থাকেন। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। এবার রান্নাঘর থেকে বলছি, আর আজকে রান্না করব চান্দা মাছ। চান্দা মাছগুলো অনেকগুলো নিয়ে আসছিলো, আসার সময় যে আপনার ভাইদেরকে কী বকা দিয়েছি জানেননি। এখানে ওই চান্দা মাছ নিয়ে আসলা। এই মাছগুলো আমার খেতে অনেক ভালো লাগে না, কিন্তু কাটা অনেক কাটা, সস্তা পেয়েছে ওই জন্য নিয়ে আসছে। তারপরে এগুলো কাটা মাছগুলো তো কেটে নিতে আমার অনেক সময় লাগলো। তারপরে কেটে নিলাম। তারপর বড় চান্দাগুলোকে আজকে বললাম যে বেগুন দিয়ে একটু তরকারি রান্না করবো, একসাথে মেখে রান্না বসিয়ে দিলাম। আর ছোটো চান্দাগুলোকে আমি শিলপাটায় বেটে নেব, একটু বড়া বানাবো, পেঁয়াজু বানাবো। এরকম পেঁয়াজু বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই দেখেন শিলপাটায় কিন্তু আমি বেটে নিয়েছি। আর কচুগুলোকেও ছেঁচে নিয়েছি, তিতো করে নিয়েছি, কিন্তু বড়া বানাবো। দুই রকমের আজকে বড়া বানাবো। আর এদিকে বেগুন দিয়ে ছোটো মাছগুলোকে রান্না করে ফেললাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছে। সাথে ধন্যবাদ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বললাম না ওই চান্দা মাছের বড়া বানাবো। এখন আমি চান্দা মাছগুলোকে একটু শিলপাটায় বেটে নেব, কারণ বেটে নিলে কাঁটাগুলো আর এত থাকবে না। আর এইভাবে চান্দা মাছের বড়া কে কে খেয়েছেন? চান্দা মাছের বড়া বলতে পারেন, পেঁয়াজও বলতে পারেন। সাথে পেঁয়াজ দেবো অনেক বেশি, কাঁচামরিচ ধনিয়া পাতা। দেখেন বেটে নেওয়ার পরে চান্দা মাছের কালারটা কীরকম হয়েছে। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ওই চালের গুঁড়ি আর মসুর ডাল একসাথে বেটে নিয়েছি, আতপ চাল আর মসুর ডাল। বেশিরভাগই আমি এখন দেখা যায় বেসন নাই বাসায়, তো ওই জন্য আর আপনার বাইকে মাছ তো শেষ, এই জন্য আর বেসনের কথা বলা হয় না। বাসায় আমি একটু শিলপাটায় একটু বেটে নিই, কারণ যেহেতু এখন স্কুল কলেজ বন্ধ, এখন এক্সাম মেয়ের বন্ধ হয়ে গেছে, আর এরকম বাইরে বেরোতে হয় না, টুকটাক কাজ বাসায় একাই করে নিতে পারি। আর যখন তাদের স্কুল খোলা থাকে, মেয়ের কলেজ থাকে, তখন আবার রান্নার কাজটা বেশি একটা করা হয় না। তো এরকম শর্টকাট রান্নাগুলো করি আর কি। আর যেহেতু এখন বাইরে যেতে হয় না, তখন বড়া টড়া বেজে খাই, খেতেও ভালো লাগে। আর এগুলো তৈরি করতেও ভালো লাগে, অনেক ঝামেলা এগুলো তৈরি করতে। এই তো দেখেন চান্দা মাছের বড়াগুলো কীভাবে বেজে নিলাম, আর খেতে অনেক ভালো হয়েছিল। তরতরা ছিল, গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করেছিলাম, কচুর বড়া বানিয়েছিলাম, আর কালকে আলুর ভর্তা বানিয়েছিলাম, ডাল রান্না করছি। আলু ভর্তা অনেকটা রয়ে গেছিলো, তো ওইটা নামিয়ে নিলাম খাওয়ার জন্য। ছেলে আবার আলু ভর্তা ডালের সাথে অনেক পছন্দ করে। আর ওইটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। আর সন্ধ্যার পরে ফ্রিজে নারকেল ছিল, অনেক দিন হয়ে গেছে নারকেলটাতে। আমি বলতেছি নারকেলটা তো ওই তো অনেক দিনে রেখে ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না, তাই আপনাদের ভাই বলতেছে আমি চালের গুঁড়ি কিনে নিয়ে আসবো। আমি আচ্ছা নিয়ে আসো। বা আমি আবার বাসায় আতপ চাল ছিল, আমি কতটুক অল্প করে চাল ভিজিয়ে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম বাসায়, ব্লেন্ড করে গুঁড়ি তেলে তারপরে পিঠা বানিয়ে নিলাম। আমার বাসায় তো এরকম বেশি নারকেলও ছিল দিকে, আমি কই তাই একটু বানিয়ে নিই। তো এরকম পুলি পিঠা আবার খেতে অনেক পছন্দ করে, কিন্তু শীতের পিঠা শীতেই ভালো লাগে, কিন্তু গরমে ভালো লাগে না। কিন্তু বানিয়ে নিয়েছিলাম, কিন্তু মোটামুটি তো এরকম একটা ভালো লাগলো না আর কি। শীতের সময় এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে, আর গরমে এর পিঠা খেতে অনেক ভালো লাগে না। তারপর পিঠাগুলোকে আমি বানিয়ে এরপরে ভাপে দিলাম। আর ওইটা ছিল সন্ধ্যার পরে নাস্তা, পিঠা চা মুড়ি খেয়ে নিলাম সবাই একসাথে। সাথে বিস্কিটে ছিল। মেয়ে বলতেছে আমি এই পিঠা খাবো না, তো মেয়েকে বললাম তুমি বিস্কিট দিয়ে খাও। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন।